আসসালামু আলাইকুম। মনে করেন আপনার এসএসসি, এইচএসসি অথবা জেএসসি সার্টিফিকেট পুড়ে গেছে অথবা হারিয়ে গিয়েছে অথবা কোনোভাবে নষ্ট হয়ে গিয়েছে। এই সার্টিফিকেটটা আপনি আবার পুনরায় কিভাবে বোর্ড থেকে সংগ্রহ করবেন? আগে যে সিস্টেমটা ছিল এটা ছিল এনালগ সিস্টেম, এখন ডিজিটাল সিস্টেম হইছে। ব্যাংক ড্রাফট করা যাবে অনলাইনের মাধ্যমেই। অনলাইনের মাধ্যমে সবকিছু করা যাবে। করে আপনাকে বোর্ডে গিয়ে সার্টিফিকেটটা সংগ্রহ করতে হবে শুধুমাত্র। বাদবাকি সব বাসায় বসে করে করতে পারবেন। আমরা এখন দেখব কিভাবে অনলাইনে আবেদন করতে হয় এবং কোন কাগজের কত ফি। প্রাথমিকভাবে আমরা যশোর বোর্ডের ওয়েবসাইটে লিঙ্কটা দিচ্ছি এখানে যশোর board.gov.bd তে এখানে ঢুকে বাম পাশে দেখবেন ডকুমেন্ট অ্যাপ্লিকেশন। ডকুমেন্ট অ্যাপ্লিকেশনে ঢুকতে হবে আপনাকে। ঢোকার পরে এখানে দেখেন বিভিন্ন প্রকার ডকুমেন্ট উত্তোলনের নিয়মাবলী দেওয়া আছে। এখানে বিস্তারিত বলা আছে আপনার আ চুরি যাওয়া অথবা ডকুমেন্ট হারিয়ে যাওয়া যেসব আছে সব এখানে বলা আছে। এটা আপনি উপরে বার্তাটি আমি বুঝতে পেরেছি লিখে বুঝতে পেরেছি এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর দেখেন প্রত্যেকটার জেএসসি, এসএসসি, এইচএসসির ফি দেওয়া আছে। এখানে আপনি নিবন্ধন কার্ড ওটারও পাবেন। এখানে দেওয়া আছে ফি। তারপরে নিবন্ধন কার্ড জেএসসি অথবা এসএসসি এটাও দেওয়া আছে এখানে ফি। আপনি যেটা উঠাবেন সেটার উপর ক্লিক দিতে হবে আপনাকে। দেওয়ার পরে নেক্সট অপশনে যাবেন। যাওয়ার পরে এখানে সব তথ্য দিয়ে নেক্সট দেওয়ার পরে আপনাকে যেভাবে নাম কারেকশনের আবেদন করেন সেম ভাবে আপনাকে টাকা পূরণ করতে হবে। একটা অরিজিনাল সার্টিফিকেট উত্তোলন করবেন। সেক্ষেত্রে এসএসসির অরিজিনাল সার্টিফিকেট উত্তোলনের ক্ষেত্রে আপনাকে আ ৳৫০০ পেমেন্ট করতে হবে। আমরা একটা দেখিয়ে দিচ্ছি। ৳৫০০ র উপর ক্লিক দিবেন। এই যেখানে লেখা আছে সাময়িক অথবা মূল সনদ। এখানে ৳৫০০ র উপর ক্লিক দিয়ে নেক্সট দিবেন। দেওয়ার পর এখানে যেটা চেয়েছে আপনাকে পাশের সাল ২০২১ সাল এখানে রোল দিতে হবে। তারপরটা হচ্ছে রেজিস্ট্রেশন। নিরাপত্তার স্বার্থে আমরা এটা হাইড করে রাখবো। তারপরটা হচ্ছে সেশন। তারপরে অপশনে দেখতে পাচ্ছেন এখানে ইনস্টিটিউট ইন যে প্রতিষ্ঠানে উনি লেখাপড়া করত সেই প্রতিষ্ঠানের ইন নাম্বার অথবা নাম দিতে পারেন। তারপরে হচ্ছে সেন্টার। এরপরে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। পেমেন্ট করার পরে এরকম একটা ডকুমেন্ট আসবে। ডকুমেন্টে এখানে বিস্তারিত দেওয়া আছে কি, কি ডকুমেন্ট লাগবে। এই ডকুমেন্ট নিয়ে আপনার যশোর বোর্ড অথবা আপনার যে বোর্ড আছে সেই বোর্ডে যোগাযোগ করবেন। অবশ্যই আপনাকে কাগজটা দিয়ে দিবে। সাথে থাকার জন্য ধন্যবাদ।